প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করা শিখব। এর জন্য আমাদেরকে তিনটা কি ওয়ার্ড বা কি ফ্রেজ মনে রাখতে হবে। সেটা হলো নো আদার, ভেরি ফিউ এবং অ্যাজ বা সো ডট ডট অ্যাজ। এগুলাই হলো আমাদের সাইন যে আমরা কোন কোন ফ্রেজটা থাকলে আমরা কিভাবে রূপান্তর করব। আমাদের মূলত এই তিনটা ফ্রেজের সাইন বুঝলেই কিন্তু আমরা খুব সহজে পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারবো। তো চলো আমরা প্রথম সেন্টেন্স দিয়ে শুরু করি এবং প্রথম নিয়ম দিয়ে। তো প্রথম পজিটিভ ডিগ্রিটা হচ্ছে নো আদার বয় in the village is as good as he। ঠিক আছে, তো আমাদের সেন্টেন্সটা হলো পজিটিভ ডিগ্রিটা হলো নো আদার বয় ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এটা কিন্তু আমাদের এই যে প্রথম এই ফ্রেজটাকে ফলো করলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা। এটা আছে নো আদারে, কিসে আছে এটা? এটা আছে নো আদারে। তো আমাদের যেহেতু এই পজিটিভ ডিগ্রিটা নো আদার দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদেরকে এইটাকে ফলো করতে হবে। দেন অ্যানি আদার দিয়ে আমাদের কাজ করতে হবে। কীভাবে দেন অ্যানি আদার দিব? প্রথমেই আমাদের নো আদার উঠে যাবে। নো আদার উঠে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সাবজেক্ট এবং ভার্বকে সামনে নিয়ে চলে আসতে হবে। সাবজেক্ট কোনটা এবং ভার্ব কোনটা খেয়াল করো। এখানে একেবারে শেষে দ্বিতীয় অ্যাজের পরে যে অংশটা থাকবে সেটাই হবে আমাদের সাবজেক্ট, মূলত পজিটিভ ডিগ্রিতে থাকবে। দ্বিতীয় অ্যাজ, এখানে দুইটি অ্যাজ আছে, তো দ্বিতীয় অ্যাজের পরে যে অংশটা থাকবে সেটাই হলো সাবজেক্ট। তো সাবজেক্ট এখানে হি, তো আমরা প্রথমেই হি নিব। ওকে, হি নেওয়ার পরে এরপর হচ্ছে ভার্ব আছে ইজ, ইজটাকেও নিয়ে নিলাম, হি ইজ। এরপরে যে কাজটা করতে হবে আমাদের যে হচ্ছে অ্যাডজেক্টিভের যে পজিটিভ ফর্মটা থাকবে সেইটাকে আমাদের কম্পারেটিভ ফর্মে নিতে হবে। তাহলে গুড আছে, গুডের কম্পারেটিভ ফর্ম হলো বেটার, হি ইজ বেটার। এরপরে বলেছিলাম আমাদের কি ফ্রেজ কি, নো আদার। নো আদার থাকলে দেন অ্যানি আদার। এই দেন অ্যানি আদারটি আমাদের ব্যবহার করতে হবে। এই যে আমরা কম্পারেটিভ ফর্ম বসালাম অ্যাডজেক্টিভ, তারপরেই বসাইতে হবে। তাহলে হি ইজ বেটার দেন অ্যানি আদার, দেন অ্যানি আদার। এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো এই যে নো আদার বা আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত যেই অংশটুকু আছে হুবহু ওই অংশটাকে বসিয়ে দিতে হবে। ওটা কি আছে তাহলে? বয় ইন দ্য ভিলেজ। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এটাকে কি করেছি, পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর হয়ে গেছে। তো এইভাবে করেই কিন্তু যদি কোনো পজিটিভ ডিগ্রি আসে যে শুরুতে নো আদার আছে, তাহলে সেম টু সেম এই নিয়মটা ব্যবহার করেই হচ্ছে কম্পারেটিভ ফর্ম করে দেওয়া যাবে। ঠিক আছে, তো এরপরে চলো আমরা পরের নিয়মটা দেখি, ভেরি ফিউ, ভেরি ফিউ যুক্ত। ঠিক আছে, ওকে, এখানে আমরা লিখতে পারি ভেরি ফিউ cities in Bangladesh is as big as ঢাকা। ঠিক আছে, তো আমাদের এই পজিটিভ ডিগ্রিটি শুরু হয়েছে হলো ভেরি ফিউ দিয়ে। ঠিক আছে, তো ভেরি ফিউ দিয়ে শুরু হলে আমাদেরকে কি করতে হবে? ভেরি ফিউ থাক আর নো আদার থাক, সে যেটাই থাকে না কেন সেটাকে প্রথমে আমাদের তুলে দিতে হবে। তুলে দিয়ে আমাদের সাবজেক্ট এবং ভার্বটাকে সামনে আনতে হবে। তো এইখানে আমাদের সাবজেক্ট আছে হলো ঢাকা, কারণ সাবজেক্টটা কোথায় থাকে পজিটিভে? দ্বিতীয় অ্যাজের পরে হচ্ছে সাবজেক্ট থাকে। তাহলে সাবজেক্টটাকে আমরা শুরুতে নিয়ে আসবো। সাবজেক্ট আছে ঢাকা, তাহলে এখানে আমরা ঢাকা দিলাম। এরপর আমাদের এই বাক্যের ভার্ব আছে হলো ইজ, ঢাকা ইজ। এরপরে দেখতে হবে আমাদের অ্যাডজেক্টিভ কোনটা। অ্যাডজেক্টিভ এখানে নিঃসন্দেহে বিগ, বিগ মানে বড়, তাহলে এইটা হলো অ্যাডজেক্টিভ। তো এইটার যদি কম্পারেটিভ ফর্ম করি তাহলে বিগের কম্পারেটিভ ফর্ম হলো বিগার। ঠিক আছে, বিগার। এরপরে যেহেতু আমাদের বাক্যটা শুরু হয়েছিল ভেরি ফিউ দিয়ে, সুতরাং ভেরি ফিউ দিয়ে শুরু হলে আমাদের ওই যে কম্পারেটিভ ফর্মের পরে দেন মোস্ট আদার বসাইতে হবে। কি বসাবো? দেন মোস্ট আদার। ঠিক আছে, দেন মোস্ট আদার বসালাম। এরপরে একই নিয়ম আমাদের এই যে ভেরি ফিউর পর থেকে, ভেরি ফিউর পর থেকে ভার্বের আগ পর্যন্ত। ঠিক আছে, ভেরি ফিউর পর থেকে এই যে ভার্বের আগ পর্যন্ত যতটুকু অংশ থাকে ওই অংশটা পরে হুবহু বসিয়ে দিতে হবে। তো ওইটা কি আছে?
সিরিজ ইন বাংলাদেশ, তাহলে এখানে আমরা লিখে দিব সিরিজ ইন বাংলাদেশ। ঠিক আছে, এটা এই যে ডিগ্রি এই টপিকটা হলো আমাদের কি বলে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের সব থেকে ইজিয়েস্ট একটা টপিক। সুতরাং এটা একটু মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই অ্যান্সার করতে পারবা। তো এরপরে আমাদের লাস্টে যেটা আছে অ্যাজ বা সো ডট ডট অ্যাজ যুক্ত থাকলে আমরা যেভাবে ওটাকে কম্পারেটিভ করব। ওকে, তো শুরুতে আমরা সেন্টেন্সটা লিখে নিই। হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার। ঠিক আছে, হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার। তো এখানে খেয়াল করো অ্যাজ ডট ডট অ্যাজ এই নিয়মে, তাহলে এই নিয়মে থাকলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথম কাজটা হলো আমাদের এই যে দ্বিতীয় অ্যাজের পরে যে অংশটা সেটাকে আমাদের সামনে আনতে হবে, সেই সাবজেক্টটাকে আমাদের সামনে আনতে হবে। তো সেটা কি আছে, হিজ ফাদার। তাহলে কম্পারেটিভ করতে গেলে আমরা প্রথমে আনবো দ্বিতীয় অ্যাজের পরের অংশ, দ্বিতীয় অ্যাজের পরের অংশ হচ্ছে হিজ ফাদার, হিজ ফাদার। এরপরে হচ্ছে ভার্ব, এরপরে ভার্ব আনলাম, ভার্ব আনার পরে আমাদের এই যে ফ্রেজের নেমে যেতে হবে নট ডট ডট দেন, এরপর আমরা দিব হচ্ছে একটা নট বসিয়ে দেবো, মানে ভার্বের পরেই আমরা একটি নট বসিয়ে দিব। ওকে, আবার অনেক সময় সেন্টেন্সটা পজিটিভে এরকম থাকতে পারে যে এখানে অলরেডি একটা নট দেয়া আছে, মানে পজিটিভেই নট করা আছে। তো পজিটিভে যদি নট করা থাকে সেক্ষেত্রে আমরা নট তুলে দিব, ঠিক আছে, নটটা উঠিয়ে দিয়ে করব। বাট যদি নট না থাকে সেক্ষেত্রে আমরা নটটা ব্যবহার করব। দেওয়ার পরে এইবার আমাদের যে কাজটা সেটা হলো এই যে আমাদের অ্যাডজেক্টিভ আছে, পজিটিভের অ্যাডজেক্টিভের যে পজিটিভ ফর্ম আছে এটার আমরা কম্পারেটিভ ফর্মে বসিয়ে দিব। তাহলে টল আছে, এটার কম্পারেটিভ ফর্ম হবে টলার, ইজ ফাদার ইজ নট টলার। এরপরে হচ্ছে আমাদের এখানে শুধু দেন ব্যবহার করতে হবে, ঠিক আছে, দেন। তারপরে হলো আমাদের প্রথম সাবজেক্টটি বসায় দিতে, প্রথম সাবজেক্ট কি আছে, হি আছে, ঠিক আছে, তাহলে হি। তো এইটা হলো আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ করার হচ্ছে তিনটা রুল। এই তিনটা রুল ব্যবহার করে মূলত সমস্ত প্রকার পজিটিভ ডিগ্রিকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারবো। আই হোপ দ্যাট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও।